মালয়েশিয়াতে ওয়ান অফ দ্য পুরানো মস্ক, ওল্ডেস্ট মস্ক, এটা বিল্ট হয়েছিল 1912-এ। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট যে এই কেদার টাউনটা ওয়াজ অকুপাইড বাই দ্য থাইস, দ্য চাইনিজ। সো এখানে লটস অফ হিন্দু, বুদ্ধিজম অ্যান্ড ডেফিনেটলি দ্য ইসলামিক ইনফ্লুয়েন্স আছে। সো এখানে অল টুগেদার আর্কিটেক্টের ভেতরে আপনারা হিন্দু আর্কিটেক্টস অ্যান্ড ইসলামিক আর্কিটেক্ট বোথ দেখতে পারবেন। সত্যি দেখার মতো একটি মসজিদ, চলুন দেখি। মরিস স্থাপত্যের এই অনিন্দ সুন্দর মসজিদটি নির্মাণ করেছিলেন ওয়াইটিএম টুংকু মাহমুদ ইবনে আল মাহরাম সুলতান তাজউদ্দিন মুকাররম শাহ। এই মসজিদটির স্থাপত্য নকশা তৈরি হয়েছে উত্তর সুমাত্রার আজিজ মসজিদের অনুকরণে। মসজিদটিতে 5টি বড় বড় গম্বুজ রয়েছে, যা ইসলামের 5টি স্তম্ভের প্রতীকী রূপ। জাহির মস্ক একটি অন্যতম পুরনো মসজিদ, এবং এই মসজিদে যদি আপনি ভেতরে আসতে চান দর্শক, অবশ্যই আপনাকে ঢেকে আসতে হবে। এই যে আমি একটা ভেল পরে আছি, এটাকে বলা হয় মরক্কান ভেল, এটা মসজিদ থেকে দিয়ে দিবে। এই ভেলটি পরে আপনাকে ঢেকে আপনি ভেতরে যেয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর যদি আপনি বাইরে থাকেন, আপনাকে কোনো কিছু কাভার বা ভেল পরতে হবে না। চলুন একটু ভিতরে ঘুরে দেখে আসি মসজিদটা কীরকম। প্রায় 1,24,412 স্কোয়ার ফিট এলাকা নিয়ে গড়ে ওঠা এই মসজিদটির কেন্দ্রীয় অর্থাৎ প্রেয়ার হলটির আয়তন হল 3,844 স্কোয়ার ফিট, এবং এই বড় হলটির চারপাশে প্রায় 8 ফিট প্রশস্তের 4টি বারান্দা আছে। দর্শক, একটি কথা কিন্তু না জানলেই নয়, এই মসজিদটি পৃথিবীর সবচেয়ে সুন্দর 10টি মসজিদের তালিকার অন্যতম একটি মসজিদ। বন্ধুরা, আগেই বলেছিলাম এই মসজিদটি একেবারে রাজধানী শহর আলোর সেতারের প্রাণকেন্দ্রে। চলুন এবারে এই শহরটি সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। এই শহরটি মালয়েশিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত। এখানকার প্রাচীনতম সালতানাতের অন্যতম। মালয় ভাষায় আলোর সেতার মানে হলো ছোট ঢেউ। এটি আধুনিক অবকাঠামো নিয়ে গঠিত মালয়েশিয়ার পরিবেশ বান্ধব শহরগুলোর মধ্যে অন্যতম একটি, এবং বর্তমানে চাল রাবার ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই শহরটি। বন্ধুরা, জহির মসজিদের আশেপাশে এই এলাকাটিতে রয়েছে আরো বেশ কিছু ঐতিহ্যবাহী স্থাপনা। সালে নির্মিত এই ঐতিহাসিক টাওয়ারটির একটি অন্যতম বৈশিষ্ট্য রয়েছে। আমি দাঁড়িয়ে আছি বিগ ক্লক টাওয়ার বিল্ডিং এর সামনে। এটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি টাওয়ার, নির্মাণ করা হয়েছিল আর্লি 1900 সেঞ্চুরিতে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই টাওয়ারটাতে প্রেয়ারের টাইমটা শো হওয়ার সাথে সাথে পাশে যে মিউজিক্যাল হল বিল্ডিং, মিউজিক্যাল টাওয়ার আছে, ওখান থেকে মিউজিক চলে আসে, প্রেয়ারের মিউজিক। চলুন একটু ঘুরে দেখে আসি টাওয়ারটি। এখানকার ঘড়িটি পার্শ্ববর্তী জহির মসজিদে আজান দেবার ঠিক পূর্ব মুহূর্তে বেজে ওঠে, যাতে করে মুসল্লিদের বিশেষ করে মুয়াজ্জিমের সুবিধা হয়। বিগ ক্লক টাওয়ারের পাশে রাস্তার ঠিক অপর পাশে রয়েছে বালাই নোবাগ বা নোবাত হল। 18 মিটার লম্বা এবং 5 মিটার প্রস্থের এই টাওয়ারটি মূলত কেদা এর রাজকীয় অর্কেস্ট্রা বাজানোর জায়গা। আমার পেছনে যে হলটি দেখছেন ভিউয়ার্স, এর নাম হচ্ছে নোবাট হল। এখানকার লোকাল পিপলরা এটাকে বলে বালাই নোবাট হল। এটা হচ্ছে মিউজিক্যাল হল, এখান থেকে অনেক রকম মিউজিক বাজানো হয়। চলুন একটু ঘুরে দেখে আসি।
প্রেয়ার শুরু হওয়ার আগে যে আজান দেয়া হয় সেই আজানের মিউজিক কিন্তু এই মিউজিক্যাল হল এই টাওয়ার থেকেই দেয়া হয় ভিউয়ার্স। আর শুধু মিউজিক্যাল প্রেয়ার ফর আজান নয়, অন্যান্য লটস অফ এখানকার যে ট্রেডিশনাল সেলিব্রেশন, রয়্যাল সেলিব্রেশনস, ন্যাশনাল সেলিব্রেশনস, অল কাইন্ড অফ ইম্পর্টেন্ট সেলিব্রেশনের যে মিউজিক্যাল যে টার্মগুলো সব কিছু কিন্তু এই টাওয়ার থেকেই করা হয়। সো এটা এখানকার এই কেদার সিটির একটা অন্যতম ইম্পর্টেন্ট